নমস্কার বন্ধুরা, আজ আমরা কলকাতায় গীতা পাঠের জন্য সবাই বেরিয়ে পড়েছি। ভোরবেলাতে বাসে করে যাচ্ছি। আমরা ৩৫ জনের মতো আছি। সবাই মিলে আনন্দ করতে করতে আমরা বাসে করে যাচ্ছি। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, শাঁখ বাজানো করছি। আর দেখুন আমরা চলে এসেছি। এখানে বাস থেকে নেমে সবাই মিলে ফটো তুললাম। কলকাতাতে পৌঁছে গিয়েছি। রাস্তার মধ্যে আমরা সবাই মিলে ফটো তুলছি, দেখুন। আর পুরো ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে। তো আমরা দেখুন এখানে পৌঁছে গিয়েছি। সবাই শুভ্র পোশাক, খুব সুন্দর লেগেছে দেখতে। দেখুন এইখানে কাউন্টারে ফর্ম জমা দিয়ে সবাই যাচ্ছে একে একে করে। খুব সুন্দর লেগেছে দেখুন। সবাই সাদা পোশাক, আর মেয়েদের লাল পাড় সাদা শাড়ি, খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবাই যাচ্ছে। সব ভক্তরা এসেছেন, খুব সুন্দর লেগেছে দেখুন। বহু ভক্ত উপস্থিত হয়েছে। আমরা আসার আগেই বহু লোক উপস্থিত হয়ে গিয়েছেন। শঙ্খ বাজানো দিয়ে শুরু হলো। ভারতের ইতিহাসে এই প্রথম গীতা পাঠ, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। গিনেস বুকে নাম উঠবে। আমেরিকা থেকে এসেছেন। এক লক্ষেরও বেশি লোক এসেছেন দেখুন। আমরাও এখানে উপস্থিত হয়ে অনেক ধন্য। যারা পশ্চিমবঙ্গে আছেন, আপনারা এই পশ্চিমবঙ্গের যিনি স্রষ্টা, তিনি হলেন আমার শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি হাত ধরে পশ্চিমবঙ্গ বন্ধুগণ আসুন। আজকে বাংলার ঘোরতর দুর্দিনে ভুলে, সাধু সন্ন্যাসীরা বিভিন্ন মঠ মন্দির ভুলে একতাবদ্ধ হন, একতাবদ্ধ হন। আজকে বাঙালি যেখানে নেতাজি সুভাষ, যেখানে বিবেকানন্দ, প্রণবানন্দ, যেখানে ঋষি অরবিন্দ, যেখানে রবীন্দ্র। তো এবারে সবাই লাইন দিয়ে সারিবদ্ধভাবে শেষ হয়ে গিয়েছে, বেরোচ্ছে গেটের বাইরে। আর ওখানেই প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছে।
খুব সুন্দর ব্যবস্থা, সারিবদ্ধভাবে সবাই বেরোচ্ছে, দেখুন কোনো হুড়োহুড়ি নেই। তো নমস্কার, আমরা এবারে বাড়ি ফিরলাম।